ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই যুদ্ধের প্রধান কারণ হলো ইরান আমেরিকার কথা না শোনা। দ্বিতীয় কারণ হলো ইসরায়েল গাজা এবং ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার থেকে পুরো বিশ্বের নজর অন্যদিকে ঘোরাতে তারা ইরানে আক্রমণ করে। তৃতীয়ত, ইরান আধুনিক বিশ্বে মুসলমান দেশ হিসেবে অনেকটা এগিয়ে গিয়েছে। তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে মিসাইল, ড্রোন এবং যুদ্ধের সমরাস্ত্রে সমৃদ্ধ হয়ে যাচ্ছে, যা পশ্চিমা দেশগুলো তাদের জন্য হুমকি স্বরূপ মনে করে। চতুর্থত, ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি মুসলমান বিশ্বের মধ্যে এখন একমাত্র নেতা যে শক্তিশালী ইহুদি নাসারাদের বিরুদ্ধে একাই মাথা উঁচু করে তার কার্যাবলী পরিচালনা করে যাচ্ছে, যা বিশ্ব মোড়লরা মোটেও পছন্দ করে না। পঞ্চম কারণ হলো মোটামুটি মধ্যপ্রাচ্যের যে কয়টা শক্তিশালী দেশ ছিল তাদেরকে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। সৌদি আরব এবং আরব আমিরাতে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ভ্রমণ করে গিয়েছেন, সুতরাং এই দুটি দেশকে সে তার পকেটে ঢুকিয়ে ফেলেছে। শুধুমাত্র ইরানকে বাগে আনতে পারছিল না, তাই ইরানকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে দিয়ে ইরানে আক্রমণ চালিয়ে এই যুদ্ধ শুরু করে দিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, যেখানে মুসলমান দেশগুলো ইরানকে সমর্থন ও সহযোগিতা দিতে ভয় পাচ্ছে, সেইখানে রাশিয়া এবং চীন তাদের পক্ষ থেকে ইরানের পাশে দাঁড়ানোর একটা আশ্বাস দিয়ে রেখেছে।